رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد আজকে সোনপাড়া খাজা নিজামুদ্দিন কাদেরী চিশতি নকশবন্দি মুজাদ্দিদি সাহেবের শুভ জন্মদিন উপলক্ষে আজকে এই নুরানি মাহফিলে মসজিদে আমরা আসতে পেরে শুকরিয়া তার করি আলহামদুলিল্লাহ। শারীরিকভাবে আমি খুব অসুস্থ, হুজুর বলছে আসলে হুজুরের ডাকে সাড়া দিয়েছি। তরিকত এবং শরীয়ত দুটা এক অভিন্ন। তরিকত এবং শরীয়ত কি এক অভিন্ন, কখনো তরিকত শরীয়ত থেকে আলাদা নয়। হুজুর যে একটা উদাহরণ দিয়েছেন, দুধের মধ্যে ঘি লুকানো, দুধের মধ্যে ঘি লুকানো, তার মানে কি ঘিটা কখনো দুধ থেকে আলাদা নয়, দুধ থেকে ঘি আলাদা নয়, কিন্তু ঘিটাকে ঘি হিসাবে রূপান্তর করতে যে একটা প্রক্রিয়া, সিস্টেম জানা, বা এটাকে দুধ থেকে বের করে এনে ঘিতে রূপান্তর করতে যে আমাদের পদ্ধতিটা, এই পদ্ধতিটা হচ্ছে মূলত তরিকত। আর ঘিটা হচ্ছে আমাদের মূল চাহিদা, হাকিকত মারেফাত যাই বলে। কেন বললাম? সৈয়দুল ইমাম শেখ জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তরিকতুনা মুকাইয়াদাতুন বিল কিতাব ওয়াস সুন্নাহ। আমাদের তরিকা হোক এটা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যাই হোক, আমাদের তরিকাগুলো কোরআন এবং সুন্নাহর মাঝে সীমাবদ্ধ। কোরআন এবং সুন্নাহর মাঝে সীমাবদ্ধ। আমরা দেখি একজন লোক আছে যাদের কারণে মূল বুজুর্গানে দ্বীনদেরকে এখন মানুষ ঘৃণা করতে শুরু করেছে। নাউজুবিল্লাহ। ওলি আল্লাহদের মাজারগুলোতে হামলা শুরু করেছে। এটার মূল কারণটা দুটা। একটা কারণ হচ্ছে যারা শত্রু, যারা দুশ্মন, তাদের কোনো কারণ লাগে না, এমনিতে তারা দুশ্মন, শত্রু। আর আরেকটা হচ্ছে বাহ্যিক কিছু কারণ আছে। সেটার মধ্যে অন্যতম হচ্ছে হয় কোরআন মানে সুন্নাহকে খেলাফ করে, সুন্নাহর বিরোধিতা করে, এরকম কিছু বিষয় আছে। অনেক সময় কোরআনকে মানতে গিয়ে বলে যে হাদিসগুলো উমাইয়াদের বানানো। এই কথাগুলো কিন্তু অনেক তরিকতপন্থীরা বলে। তখন দেখা গেছে এটা টোটাল ইসলামী সমাজে এটা একটা বিরাট ঘটনা তৈরি হয়। এই কথাগুলো আমাদেরকে কি করে? বিভ্রান্ত করে। যার কারণে আমরা বলবো আরেকটা বিষয় হচ্ছে কোরআনুল কারীম। অনেকে কোরআনুল কারীমকে মানার নামে অপব্যাখ্যা করে। কোরআনুল কারীমকে মানার নামে কি অপব্যাখ্যা করে। আমরা প্রথমে যিনি বক্তব্য রেখেছেন, চমৎকার, খুব সুন্দর আলোচনা করেছেন। নামাজ কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এবার এই কায়েমটা কি? আমরা ফিজিক্যালি, প্র্যাকটিক্যালি আমরা আমাদের বডি দিয়ে ওযু দরকার ছিল, ওযু করেছি, রুকু ছিল, সিজদা ছিল, তাসবিহ ছিল, সূরা ছিল, আমরা অন্যান্য কিছু নিয়ম কানুন ছিল, এগুলো সব আমরা আদায় করেছি। এটা যেমন নামাজ কায়েমের একটা অর্থ, ঠিক অনুরূপ নামাজের
মূল উদ্দেশ্যটাকে, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করা। তো আল্লাহর সাথে সম্পর্কটা কি? সেটা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা ধ্যান, খেয়াল, জিকির নিজের মধ্যে সর্বদা জারি রাখা। এই যে দুটো সাইড, একটা হচ্ছে বাহ্যিক নামাজ, আর হচ্ছে অন্তরলীন। আমি নিজেকে আল্লাহর সাথে সম্পর্ক করে রাখলাম। যেমন হাদিস শরীফ আছে, 7 ব্যক্তি হাসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুহূর্তে 7 ব্যক্তি আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে। এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে যিনি রাজুলুন মুতাআল্লিকুন ফিল মাসাজিদ, কলবুহু মুতাআল্লিকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যার কলব মসজিদের সাথে লেগে থাকে। সুবহানাল্লাহ বলি। কিসের সাথে লেগে থাকে? মসজিদের সাথে। এটা দুটো অর্থ। মসজিদ মানে সিজদার জায়গা, মসজিদ মানে যেখানে নামাজ বাস্তবায়নের জায়গা, ইকামতের জায়গা। এখন হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকা। আমরা যদি এটা দুই অর্থ করি, একটা হচ্ছে দুনিয়াবি হারে আমাদের যে জাহির সালাত, এটার জন্য আমাদের কন্টিনিউ মসজিদের সাথে আমাদের সম্পর্ক রাখা। আবার অন্তরটাকে, এই হৃদয়টাকে মূল হাকিকতে মসজিদ বানাইয়া আল্লাহর সাথে সম্পর্ক করে রাখা। দুইটাই তো এখানে শুদ্ধ। তো যেটা হৃদয়কে মসজিদ বানাইয়া আল্লাহর সাথে সম্পর্ক রাখবে, যেটা কালবের সেজদা, খেয়ালের সেজদা, নিজের সমস্ত অস্তিত্বের বিলীন হওয়ার সেজদা, যেই সেজদাটার নাম হচ্ছে, যে সেজদার মধ্যে ফানা অর্জন হয়, ফানার পরে বাঁকা অর্জন হয়, ওই সেজদা যার মধ্যে আছে তিনি হাকিকতে নামাজি। যেমন সত্য, আবার জাহিরি হালে আমাদের যে দৈহিক নামাজ, এটাও তো আমাদের লাগবে। এই দুইটাকে মিলে হচ্ছে আকিমুস সালাহ। কিন্তু আমরা দেখি একদল জাহিরি নামাজ পড়তে গিয়ে বাতিনি আল্লাহর সাথে যে সম্পর্কের নামাজ, এটাকে অস্বীকার করে। এর হচ্ছে শরীয়তপন্থী একদল, যারা তরিকত, মারেফাত, হাকিকতকে অস্বীকার করে। আরেক দল আছে যারা কালবি জিকিরের নামে, বাতিনি নামাজের নামে, বাতিনি সিজদার নামে যারা আপনার জাহির নামাজকে অস্বীকার করে। মূলত দুইটাই বাতিল। দুইটাই কি? আমরা ঘি তুলতে গেলে যেমন দুধ লাগবে, ঘি তুলতে গেলে কি লাগবে? দুধ লাগবে। আমাদের দুধ এবং ঘি, দুধ প্রথমেই লাগবে। দুধটাকে যদি আমরা জাহিরি শরীয়ত করি, আর দুধের মধ্যে লুকিয়ে যে বাতের হচ্ছে আমাদের মারফাত, হাকিকত, সেটা হচ্ছে আমাদের ঘি। আর ঘি তোলার যে পদ্ধতি, কারণ ঘি সবাই তুলতে পারে না। আমরা তো ঘি তোলার সিস্টেম জানি না, একজন কারিগর থেকে জানতে হবে। এই কারিগর হচ্ছে একজন কামেল মুর্শিদ। একজন কি? কামেল মুর্শিদ। এই কামেল মুর্শিদের কাছে গেলে আমরা ঘি তোলার পদ্ধতি জানতে পারবো, প্রকৃত নামাজি হতে পারবো। যার জিকির করি তাকে তালাশ করে আমরা পাবো। তো বলছিলাম এগুলো কোরআনে কারীম দ্বারা শুদ্ধ। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হে রাসূল, যারা আপনার কাছে বায়াত হয়েছে, খেয়াল করেন, আপনার কাছে বায়াত হয়েছে, তিনি কে? প্রশ্ন যদি রাখা হয়, তিনি কে? তিনি তো সৃষ্টি, তিনি তো স্রষ্টা নন, তিনি রাসূলুল্লাহ। তিনি তো একজন পীর ও কামেল, রাসূলুল্লাহর প্রতিনিধি, যার কাছে আমরা বায়াত হই। অথচ আল্লাহ পাক বলছেন, আপনার কাছে অথবা আপনার প্রতিনিধিদের কাছে যারা বায়াত হয়েছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা শুধুই আল্লাহর কাছে বায়াত হয়েছে। সুবহানাল্লাহ। এখানে পীরে কামেল বা রাসূল আকরাম, উনি আল্লাহ নন। উনি কি নন? আল্লাহ নন।
কিন্তু আল্লাহ থেকে আলাদা নয়। সুবহানাল্লাহ। তাহলে দেখুন রাসূলুল্লাহর কাছে বায়াত হওয়া এটা যেমন আল্লাহর কাছে বায়াত, পীরে কামেলের কাছে বায়াত হওয়াটা আল্লাহর কাছে বায়াত। তাহলে কি বোঝা যায়? পীরে কামেল এবং রাসূলুল্লাহর মধ্যে কি আছে? আল্লাহ আছে। সুবহানাল্লাহ। ওনাদের মধ্যে কি আছে? আল্লাহ আছে। তো আল্লাহ আছে অর্থ এই নয় আল্লাহ প্রবেশ করে বের হয় আসা যাওয়া করে না, এটা একটু হুলুল বলে। এই হুলুলি আকীদা কুফরি আকীদা। বরং এখানে চমৎকার ভাবে আমরা একটু ভিন্ন ভাবে বলবো, সেটা হচ্ছে কিভাবে আল্লাহ থাকেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ মুমিনের কলবে অবস্থান হচ্ছে জিক্রুল্লাহ দ্বারা। জোরে বলবা। যখন মুমিন আল্লাহর জিকির দ্বারা আল্লাহর কাছাকাছি হয়ে যায় তখন আল্লাহ তাআলা নূরানি তাজাল্লি দ্বারা তার অন্তর ভরে যায়। সুবহানাল্লাহ। আর নূরানি তাজাল্লি যখন আল বান্দার কলবে এসে যায় তখন তিনি আল্লাহর সান্নিধ্য পান, আল্লাহর নিকটবর্তী হন। তখন আল্লাহ থেকে তাকে আলাদা করা যায় না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ থেকে আলাদা করা যায় না। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আল্লাহ পাক বলেন ওয়ামা রামাইতা ইদ রামাইত ওয়ালাকিন্নাল্লাহা রামা। যুদ্ধের ময়দানে আল্লাহ নবীজি বালু নিক্ষেপ করেছেন। আল্লাহ পাক বলেন ওয়ামা রামাইতা, আপনি নিক্ষেপ করেন না। নিক্ষেপ করেছে আল্লাহর হাবিব, আর আল্লাহ নিষেধ করলেন আপনি করেন নাই। ইদ রামাইতা, যদিও আপনি নিক্ষেপ করেছেন বাহ্যিক ভাবে, এটা মানুষ দেখেছে আপনি রাসূল করেছেন, ওয়ালাকিন্নাল্লাহা রামা, প্রকৃত অর্থে আপনি নিক্ষেপ করেন নাই, এটা আল্লাহই নিক্ষেপ করেন। এখানে রাসূল আল্লাহ নন, কিন্তু আল্লাহ থেকে রাসূলকে দূরে রাখেন নাই, কাছে নিয়েছেন। কেমনে? যে হাত আপনি রাসূলের, কিন্তু হাতের মধ্যে নিক্ষেপ করার যে শক্তিটা, নূরানিটা, পাওয়ারটা, এটা আমি আল্লাহ। তো হাতটা বাহ্যিক ভাবে মানুষ দেখেছে, এই কারণে রাসূলুল্লাহকে বলেছে উনি আল্লাহ রাসূল নিক্ষেপ করেছে। কারণ হাতটা কার? রাসূলের। হাতটা পীরের, এই জন্য পীরের হাত বলেছে। কিন্তু যখনই বায়াত হয়ে যায় তখন আল্লাহ পাক বলে ইন্নামা ইউবাইউনাল্লাহ। যখনই পীরের কাজ পেয়ে যায় তখন আল্লাহ তাআলা বলে ওয়ালাকিন্নাল্লাহা রামা। এটা আর কোনো ব্যক্তির হাত নয়, এটা এই হাতের মধ্যে, এই হাতের মধ্যে আল্লাহ খোদাই তাজাল্লির প্রকাশ। বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের কিতাবুল রিকাকের মধ্যে বিস্তর বর্ণনা আছে। যখন আল্লাহ ওলি হয়ে যায় ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত দ্বারা যখন আল্লাহ নিকটবর্তী হয়ে যায় তখন আল্লাহ পাক বলে ইদা আহবাবতুহু, যখন আমি তাকে ভালোবেসে ফেলি, কুনতু সামাআহু, আমি তার কান হয়ে যাই। সুবহানাল্লাহ। বিয়াল্লাযী ইয়াসমা, যে কান দ্বারা তিনি শুনেন। বাসারা, আমি তার চোখ হয়ে যাই। বিয়াল্লাযী ইয়াবসুর, যেটা দ্বারা তিনি দেখেন। আমি তার হাত হয়ে যাই, যে হাত দ্বারা ধরেন। আমি তার পা হয়ে যাই, যে পা দ্বারা তিনি চলেন। সুবহানাল্লাহ। অথচ হাত, পা, চোখ এগুলো আল্লাহ দাবি করছে, আল্লাহ দাবি করছে। এটা হাদিসে কুদসি, আল্লাহ দাবি করছেন আমি হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ দাবি করছেন বন্ধুর হাত আল্লাহ হয়ে যায়। অথচ আল্লাহ লা শারীকা লা শারীকা লা, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ কোনো কিছুর মতো নয়। অথচ আল্লাহ এখানে মতো দাবি করছেন আমি আমার বন্ধুর হাত হয়ে যাই, পা হয়ে যাই, চোখ হয়ে যাই, কান হয়ে যাই। সুবহানাল্লাহ। এটা দাবি করার পরও যেমন ভাবে শিরক নয়, দাবি করছেন কে? আল্লাহ। কিন্তু আমরা দাবি করতে পারবো না। চমৎকার পার্থক্য এটা। আল্লাহ দাবি করছেন, আমরা দাবি করতে পারবো না, আমরা ব্যাখ্যা দিতে হবে। আল্লাহ দাবি করাতে আল্লাহর এটা কি? আল্লাহর ওয়াহদানিয়ত নষ্ট হয় নাই, আল্লাহর শরীক সাব্যস্ত হয় নাই। যেইভাবে ঠিক আমাদেরকে বুঝতে হবে আল্লাহর ওলিরা এভাবে আল্লাহর সাথে তাদের সম্পর্ক
আল্লাহ থেকে তাদেরকে আলাদা করা যায় না। যেরকম সুবহানাল্লাহ, এটাকে বলা হয় আইনুল জাম, মাকামে জাম। আইনুল জাম, মাকামে জাম যিনি না বুঝেন তিনি কামেল না, তিনি কি না, তিনার দ্বারা অনেক কিছু সম্ভব। অনেক বক্তব্য উনি শিরক বলবেন যদি হন তিনি পীর, অনেক বক্তব্য তিনি কুফরি বলবেন যদি হন তিনি পীর। কারণ আইনুল জাম তিনি বুঝেন না, মাকামে জাম বুঝেন না। আইনুল জাম এবং মাকামে জাম হচ্ছে স্রষ্টা এবং সৃষ্টি দুই আলাদা হওয়ার পরও কিছু কিছু কাজে সম্বন্ধ তাদের এমন হয় যে দুইটা এক বুঝায়। বলেন না সুবহানাল্লাহ। তাই আজকে আমি বলবো তরিকত এবং শরীয়ত দুটা এক অভিন্ন, দুটা এক অভিন্ন। যারা তরিকতের নামে বাতুলতার চেষ্টা করে, বাদে কথা বলে, কোরআন কহে বাদ দে, নতুবা সুন্নাহকে বাদ দে, এই দুই দলকে বর্জন করতে হবে। আমরা আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন শেখ আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, ওয়াহিদ বুস্তামি এবং যারা ছিলেন, খাজা গরিবে নওয়াজ যারা ছিলেন, মুজাদ্দিদ আল ফিসানি, তাদের কিতাবগুলো, মূল কিতাবগুলো আমরা চর্চা করব। এরপরে এসে বর্তমান জামানার যে সমস্ত কিতাবের দরকার নেই আমরা সেগুলোকে ফলো করব। যদি এইসব কিতাব পড়ার কারণে কোনো দ্বন্দ্ব হয় আমরা তাদের মূল কিতাবে ফিরে যাব, তাহলে আমরা আর দ্বন্দ্ব হবে না। তাহলে আমাদের সঠিক পর্যায়ে তাসাউফ হবে। আমরা তাদের চেয়ে বড় হতে পারবো না, এটা বিশ্বাস রেখে। যদি তাদের মত না হতে পারে কিন্তু তাদের সত্যিকার আসে গোলাম হয়ে নূর পাবো যদি তাদের কিতাবে অনুসরণ করি। এর বাইরে যদি মত দেন তাহলে আপনি বিভ্রান্ত হবেন, তাদের কিছুই হবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সত্যিকার অর্থে শরীয়ত তরিকতের সমন্বয়ে আমাদেরকে তাসাউফ চর্চা করার মতো তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।